আমার মেয়ের বার্থডে পার্টির অনুষ্ঠানে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। তো আমার মেয়েও খুব এক্সাইটেড ছিল এই বার্থডেটা নিয়ে। তো আজকে তার মনের আশাটা পূরণ করে দিলাম। তো এখানে আমরা সবাই রেডি হয়ে এসে এখন চলে আসলাম কেক কাটার জন্য। এটা ছিল কেক কাটার মুহূর্ত। আর সবাই মিলে এখানে আমরা কেকটা কাটিং করলাম। আর ওর কেকটা অনেক সুন্দর ছিল। আর ড্রেসটা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন ড্রেসটা কোথা থেকে নিয়েছি। ড্রেসটা আসলে অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেখান থেকে মেক করে এটা বানানো ছিল। ড্রেসটা খুবই সুন্দর হয়েছে, আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে। তো এখন সবাই মিলে আমরা এই যে কেকটা কাটিং করতেছিলাম, খুবই আনন্দ করেছি সবাই মিলে। আর আমার মেয়ের প্রতিটা বার্থডে আমি চেষ্টা করি যেন তার এই দিনটা অনেক স্পেশাল হয়। আমি আমার সাধ্য পরিমাণে যতটুকু সম্ভব হয়, একটা মায়ের কাছে তার সন্তানদের থেকে মূল্যবান আর কিছুই হতে পারে না। আমার কাছে আমার সন্তানরাই সব কিছু। আমার যদি সাধ্য বা সামর্থ্য থাকতো, পুরো পৃথিবীটা আমি আমার সন্তানদের হাতে তুলে দিতাম। এটা মনে হয় আমি না, পুরো পৃথিবীর বাবা মাই তার সন্তানদের জন্য এই কাজটা করতে পারে, তেমনি আমিও। তো এখানে কেকটা কাটিং হয়ে গেছে, এখন তার ভাই বোনকে খাইয়ে দিচ্ছিল, তারপর মাকেও খাইয়ে দিল। তো এক এক করে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা পার্টিটা এনজয় করেছি সবাই মিলে। আর এই সুন্দর মুহূর্তগুলোই আমার কাছে শ্রেষ্ঠ উপহার। এই দিনে আমার মেয়ে যখন আমার কোল আলো করে পৃথিবীতে এসেছিল, সত্যি সেদিনটা ভোলার মতো না। সেই দিনের কথাগুলো আমার এখনও মনে হলে আমি খুবই প্রাউড ফিল করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই অনেক অনেক বেশি হ্যাপি ছিল, বিশেষ করে ওর বাবা। মেয়েটা যখন আমার গর্ভে এসেছিল সবাই বলল যে প্রথমে ছেলে, আরেকটা ছেলে হোক। আমি আল্লাহর কাছে সবসময় বলতাম যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিক। অনেকে বলেছে এক ছেলে কি হবে, আরেকটা ছেলে হোক। আমার কাছে মনে হয় যে ছেলে আর মেয়েকে কখনোই আলাদা করে দেখতে নেই। আমাদের এই সমাজে কিন্তু ছেলে আর মেয়েকে সবাই আলাদা করে দেখে। এটার কারণ একটাই, ছেলে ইনকাম করে বাবা মাকে খাওয়ায়, মেয়ে বিয়ে করে পরের ঘরে চলে যায়। এই জিনিসটা আসলে আমি মানতে নারাজ। কারণ একটা মেয়েও কিন্তু বাবা মার দায়িত্ব নিতে পারে, সে যদি সেভাবে তাকে তৈরি করতে পারে। তো আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা, যেহেতু মেয়ে যতই ইনকাম করুক না কেন শ্বশুর বাড়িতে চলে যায়, বা বাবা মা সেটা মেয়ের ইনকামটা খেতে পারে না, তো সেটার জন্য আসলে মেয়েদের একটু অবহেলাই করে সবাই। তো আমি নিজেও একজন মেয়ে, মেয়েদের কখনো অবহেলা করতে নেই। মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। যেমন আমি নিজেও একজন নারী হয়ে কিন্তু এখন আমি সংসারের হাল ধরেছি, আমি নিজে ইনকাম করতেছি, আজকে আমি স্বাবলম্বী একজন নারী। এই কথাগুলো বলার একটাই কারণ, পুরুষ শাসিত এই সমাজে তাদের ভুল ধারণাটা ভাঙার জন্যই আসলে এই কথাটা বলা। একটা মেয়ে কিন্তু তার বাবা মার দায়িত্ব নিতে পারে, সে যদি ইনকাম করতে পারে। একটা ছেলে যে শুধু বাবা মার দায়িত্ব নিতে পারে, বিষয়টা কিন্তু এরকম না। তো মেয়ে ছেলে দুটাকেই সমান চোখে দেখা উচিত এবং দুটাকেই সমানভাবে মূল্যায়ন করা উচিত। আমার কাছে আমার দুইটা ছেলে মেয়ে সমান, কারণ দুইটাকে আমি আমার গর্ভে ধারণ করেছি। তো যাই হোক, এখানে আমার মেয়ের কেকটা কাটিং হয়ে গেছে, সবাইকে মোটামুটি খাওয়ানো শেষ। আর এখন যে সবাইকে যাদের যাদের বাকি আছে, তো আমার মেয়ে নিজ হাতে কেটে সবাইকে দিচ্ছিল। আমার ছেলে মেয়ে দুইটাই ছোটবেলা থেকে ওরা একটু চুপচাপ এবং শান্ত প্রকৃতির। আর ওরা যেভাবে বড় হয়েছে, আমি বলবো 8-10টা বাচ্চাদের মতো ওরা কখনো বড় হয় নাই। সবসময় ওদেরকে একটা গণ্ডির ভিতর রেখে আমি মানুষ করেছি। কারণ ওদের যখন স্কুল লাইফ শুরু হয়েছে তখন থেকে ওদের রুলস মেনে সব কিছু করতো। সকালে উঠে স্কুলে যাওয়া, টাইম মতো কোচিংয়ে যাওয়া। বাকি যে সময়টা থাকতো, মেয়েটা তো কোথাও বেড়ানো বা কোথাও যাওয়ার সুযোগ পায় নাই। বাকি সময়টা আমার সেলুনে সময় দিয়েছে। আর সেই সময়টা ওকে আমি সেলুনের কাজটাও শিখিয়ে নিয়েছি, যে পার্লারের যে কোর্স যেটা বলে, ছোটোবেলা থেকে ওকে আমি হাতেখড়িভাবে বড় করেছি। আর ছেলেটাও সেমভাবে মানুষ হয়েছে। তো যদিও এখন ওরা পড়াশোনার ভিতরে আছে, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি আমার বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পেরেছি। তো যাই হোক, এখানে চলছে ওদের দুষ্টামি, কারণ ওর ভাবি, তারপর ভাই, সবাই ওকে গিফট দিচ্ছিল। এখানে সবাই খুবই মজা করতেছিল। তো দেখতেছিল গিফটের ভিতরে কি আছে। আসলে এটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা। আর ছোটবেলা থেকে হয় না ভাই বোনদের ঝগড়া, তারপর এই টাইপের কোনো কিছু ভাই বোনদের মধ্যে হয়নি।
ওদের ভাই বোনদের যে মানে খুনসুটিটা অন্যরকম টাইপের ছিল, ওদের দুষ্টুমি মানে অন্য টাইপের ছিল, আমি বলে বোঝাতে পারবো না। এদিকে ওর ভাবি ওকে এই যে ঘর মোছার জিনিসটা দিচ্ছিল, তো মানে সবাই এখানে মিলে একটু দুষ্টামি করতেছিল আর কি। আমি কি হাসবো না কি করবো, এই যে ওর ভাবি ওকে ঝাড়ু দিচ্ছিল, বিয়ের পরে যেন শ্বশুরবাড়িতে গিয়ে ঝাড় দিতে পারে এইরকম একটা বিষয়। ওর এই যে মানে ওর ভাবির ভাই ওকে এখানে হারপিক দিচ্ছিল, মানে খুবই দুষ্টামি করতেছিল লাস্ট মুহূর্তে। সবাই এইভাবেই আজকে এনজয় করেছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।